সুন্দর একটা সকালে আবার যাব ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এখন চেক আউট করে রাতমোহনা রিসর্ট থেকে যাব কাঁকড়াঝোড়ের দিকে। আর সেই কাঁকড়াঝোড় যাবার পথে দেখে নেব ঘাটশিলার বাকি জায়গাগুলো। তাহলে চলুন যেতে যেতে দেখাই আপনাদের সেই জায়গাগুলো। আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আর কালকে এগুলো দেখাতে পারিনি, তাই আজ সকালে আপনাদের এগুলো দেখিয়ে দিই। খুব সুন্দর পরিবেশটা, এই রাতমোহনা ইনের ভেতরের যে পরিবেশ, একদম সাজানো গোছানো, খুব সুন্দর। রিসেপশনের ঠিক উল্টো দিকে, অর্থাৎ আমাদের এখন বেরোনোর সময় ডান দিকে একটা বড় খাঁচা করা আছে। সেখানে পায়রা এবং আরো অনেক রকমের পাখি এখানে রাখা আছে। আর এপাশেও রয়েছে কিছু থাকার জায়গা। আর এই বাঁদিকে যেটা দেখছেন এটা হচ্ছে রিসেপশন। এখানে অনেকগুলো ঘর আছে আর এরিয়াটা বিরাট বড়। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা দরকার। এটা বেরোনোর রাস্তাটা। খুব সুন্দর করে সাজানো ভেতরটা, গাছ, এমনি জায়গাটা গাছ গাছালিতে রয়েছে। গুড মর্নিং এভরিবডি। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরোচ্ছি রাতমোহনা রিসর্ট থেকে। আর চলুন আজকে আমরা এখান থেকে যাব কাঁকড়াঝোড়। আর পথে যেতে যেতে যেগুলো দেখবো সেগুলো আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। চলুন তাহলে। ঠিক 8টার সময় বেরোবো ভেবেছিলাম এখান থেকে কাঁকড়াঝোড়ে যেতে, আর তার মাঝে জায়গাগুলো তাহলে ভালোভাবে দেখা যাবে, কিন্তু হলো না। একটু দেরি হয়ে গেল, গাড়িকে বলাও ছিল, গাড়িও এসে গিয়েছিল, আমাদেরই লেট হয়েছে একটু বেরোতে। যাই হোক, চলুন এখন। মেঘলা ওয়েদার, রোদ নেই, খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে। পরিবেশের সঙ্গে মানানসই ওয়েদার, বেশ দারুণ লাগছে। বর্ষাকালে ইচ্ছা করে এসেছি বর্ষাকাল করে, যাতে একটু হালকা বৃষ্টি বা এই ধরনের ওয়েদার থাকলে এই জায়গাটার রূপ আরও সুন্দর। এখন আমরা এসেছি আজকে আমাদের প্রথম দেখার জায়গা, রাতমোহনা রিভার ভিউ পয়েন্ট। খুব সুন্দর জায়গাটা। এগুলো কাশফুলের গাছ রয়েছে, তবে কাশফুল আসা এখনো দেরি আছে। জাস্ট জুলাই মাসের মাঝামাঝি, আরও মাস দেড়েক বাদে কাশফুল দেখা পাওয়া যাবে। এখানে এরকম মাঝখান দিয়ে, নদীটার মাঝখান দিয়ে এরকম রাস্তা করা আছে। মাঝখানটা সম্ভবত জলের তোরে পুরো ভেঙে গেছে। এইটা না হলে এই পাশ থেকে ওপারটা পুরো যাতায়াত করা যেত। আর এই তলা দিয়ে জল বেরোনোর রাস্তাও করা রয়েছে, যে জল বেরোচ্ছে দেখুন প্রচণ্ড স্রোতে। আর ওখানে এরকম বাঁশ দিয়ে এরকম করা আছে, নেট করার দেয়া আছে। ওখানে মাছগুলো, জলটা গিয়ে ওখানে মাছগুলো দাঁড়িয়ে যাচ্ছে। সম্ভবত খুব একটা জল ওখানে নেই, বা এখানকার লোকেদের পক্ষে এটা যাওয়াটা কোনো অসুবিধে হবে না, তাই ওরা ওইখানে এভাবে করে রেখেছে। আরও বেশ কয়েকটা ওখানে করা আছে। এদিকে জলের স্রোতটা একবার দেখুন। এই নদীটারই পাশে অনেকটা দূরে একটা ছোট ঝোড়া মতো রয়েছে, হালকা, কতটা দেখাতে পাচ্ছি জানি না। এখন আমরা এসে দাঁড়িয়েছি গৌরীকুঞ্জের সামনে। গৌরী হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই বাড়িটি তার প্রথমা স্ত্রীর নামেই নাম রেখেছিলেন গৌরীকুঞ্জ।
এখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের বহু মূল্যবান সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন। ভেতরে ভিডিও নিষেধ আছে, ভিডিও করা, তার জন্য ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না। আপনাদের স্টিল ছবি যেগুলো তুলবো সেগুলো আপনাদের সেই দেখাবো। অনেকে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় এই বাড়ির ভেতরে দাঁড়িয়ে ভিডিও করতে করতে অনেক রং ইনফরমেশন দিয়েছেন, ফলে এই মুহূর্তে এই বাড়ির মালিক পক্ষ থেকে ভেতরে ভিডিও করা নিষেধ। এই ইনফরমেশনটি পেলাম বর্তমানে যিনি এই বাড়িটি দেখভাল করছেন বা ম্যানেজার হিসেবে আছেন তার কাছ থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কম বেশি সবাই প্রায় জানেন, তাই সেই দিকে না গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িটির বর্তমান অবস্থা কীরকম সেটা বাইরে থেকে যতটুকু দেখানো যায় সেটারই আমি চেষ্টা করলাম। এর আগে যখন এই ঘাটশিলায় এসেছিলাম আমার বেশ মনে আছে, আমি এই গৌরীকুঞ্জের এই গলির মধ্যেই কোনো একটা হোটেলে আমি সেই সময় ছিলাম। বলার পেছনে কারণ হলো সেই সময় বেড়াতে এসেছিলাম আমরা 5 বন্ধু মিলে, আর বর্তমানে তাদের মধ্যে 2 জন পৃথিবীতে নেই। এখন এসেছি রামকৃষ্ণ মঠে। এখানে একটা দর্শনের টাইম দেয়া আছে, পজ করে দেখে নিতে পারবেন। সুন্দর করে সাজানো পদ্ম গাছ করেছে, বড় বিরাট প্লাস্টিকের টাবকে কেটে তার মধ্যে বসিয়ে সেখানে আমরা এখন চলেছি রঙ্কিনী মাতা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর বাদিকে এখন জাস্ট ঘাটশিলা স্টেশন আমরা ক্রস করছি। প্রচন্ড মেঘ করে এসছে, সম্ভবত বৃষ্টি নামবে। গতকাল গিয়েছিলাম জাদুগোড়া রঙ্কিনী মায়ের মন্দিরে, আর আজকে এসেছি ঘাটশিলা রঙ্কিনী মায়ের মন্দিরে। প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই জানি না ছাতা নিয়ে ক্যামেরা ধরে কতটা তুলতে পারবো বা আপনাদের দেখাতে পারবো। চলুন এবারে মন্দিরের ভেতরে একটু যাওয়া যাক মায়ের মূর্তি দর্শনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা এসেছি চিত্রকূট পাহাড়ে। বেশ অনেকটাই সম্ভবত ওপরে উঠতে হবে, দেখছি কতটা কি যেতে পারা যায়। বৃষ্টিও পড়ছে, তার সাথে এদিকে কিছুটা সিঁড়ি করা আছে। মোট 9টা জায়গায় আমরা আজ ঘুরবো, তারপরে কাঁকড়াঝোড় হোমস্টেতে আমরা পৌঁছবো। আর এই 9টা জায়গার একটু ডিটেলস দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ স্কিপ না করে ডিটেলসে দেখবেন, তাহলে আপনারা এখানে এলে ঘুরতে আপনাদের পক্ষে সুবিধা হবে। গতকাল দেখেছি 4টে জায়গা, আর আজকে দেখবো 9টা জায়গা। মোট
ঘাটশিলাতে 13টা মেন স্পট আছে, যেগুলো এবারে আমি ঘুরছি। আপনারা চাইলে আপনারাও এই 13টা জায়গা এখানে 2 দিন 1 রাতের ট্রিপ হিসেবে ঘুরে নিতে পারবেন। মন্দিরটা আগে দেখিয়ে নিই। শিবের মন্দির। পাথরের গায়ে সাদা রং করে শিবের বিভিন্ন রূপের ছবি এখানে আঁকা রয়েছে। এখন এসেছি ঘাটশিলা রাজবাড়িতে। পাঁচিল এই যে লেখা রয়েছে রাজবাড়ি বলে। বিশাল চত্বর, ওই দূরে ওই পর্যন্ত পাঁচিল, ওই দিকে পর্যন্ত চত্বরটা। আর এইটা এখন লোক থাকলেও ভেতরে পুরো জঙ্গল হয়ে গেছে, অর্ধেক সমস্ত ভেঙে গেছে। এটা রাজবাড়ি চত্বর বাইরেটা আর কি। এই পাশে আর একটা গেট আছে, ঢুকতে দেয় না, তাই গেটের বাইরে থেকেই ছবিটা নিলাম। এখন পুরো জঙ্গল হয়ে গেছে, বিরাট চত্বর। এটা হলো রাই স্ট্রিট রিভার সাইড, আমরা এসেছি দেখার জন্যে। নদীটা আসলে সুবর্ণরেখা নদী, জায়গাটা খুব সুন্দর, তাই একটা সুন্দর এই জায়গাটা ভিউ পয়েন্ট হিসেবে এখানের উল্লেখ রয়েছে, তাই আমরা দেখার জন্য এসেছি। চলুন দেখাই। বাহ, খুব সুন্দর জায়গা সত্যি। ছোট ছোট অনেক জায়গা আছে ঘাটশিলায়, সত্যি খুব ভালো, খুব ভালো লাগবে। আর বর্ষাকালে বিশেষ করে আমরা এসেছি এই সবুজটাকে বেশি করে পাওয়ার জন্য। তবে একটা জিনিস দেখলাম, এই মুহূর্তে এখানে ট্যুরিস্টের সংখ্যা খুব কম, মানে সংখ্যা খুব কম মানে কি হাতে গোনা 2-4 জনকেই খালি পেলাম, ট্যুরিস্ট নেই বললে হয়। হয়তো এই বর্ষাকাল বলেই এখানে লোক নেই। তো শীতকাল বিশেষ করে এই অক্টোবর মাস থেকে এখানে সিজন শুরু হয়ে যাবে, এখানে প্রচুর লোক আসা শুরু হবে। জয় মা সন্তোষী গেস্ট হাউস, থাকার জায়গা এখানে আছে। ফোন নাম্বার 9113170514। যদি আপনারা এই জায়গাটা 4-5টা দেখিয়ে দিই, একদম নদীর পাড়ে, যদি থাকতে চান এসে তাহলে আসতে পারেন। এই যে এখন আমরা ফুলডুবরি পাহাড়ের দিকে যাচ্ছি, এই ঘাটশিলা রেল লাইনের আন্ডারপাসটা দিয়ে বেরোচ্ছি। আমরা এখন ফুলডুবরি পাহাড়ে এসেছি। এখানে সিঁড়ি বা সেই ধরনের কোনো নেই, এই ধরনেরই জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ের পথ। দেখা যাক কতটা যেতে পারি। ভালোই খাড়াই, এটা কিন্তু খাড়াই, আগেরটা যেমন ছিল অতটা খাড়াই ছিল না, এটা কিন্তু বেশ খাড়াই আছে।
এতখানি ওঠার পরে রাস্তাটা ওপরের টপটাকে বৃত্তাকারে পাক খেয়েছে। এটা বাঁ দিকে, ওটা ডান দিকে। এবার আমরা ডান দিকটা ধরেই এগোচ্ছি। মাঝখান দিয়ে ওপরে উঠে আসার সরু একটা রাস্তা, একটা গেট ছিল, উঠে এলাম। এই উপরটা খুব সুন্দর, বিরাট চত্বর, একদম এই ফুলডুঙরি পাহাড়ের টপ পজিশন। এপাশ দিয়েও নাবার রাস্তা আছে, মানে দেখছি অনেকগুলো জায়গা দিয়ে নাবার। এই পাশে এখানে একটা নাবার জায়গা রয়েছে, এখানে একটা নাবার জায়গা আছে। এই যে রাস্তাটা এমনি আসছিলাম, এই রাস্তা দিয়ে আসলে এই রাস্তাটা দিয়ে এইখানে মেন গেটটা রয়েছে, আর আমরা পেছনের শর্টকাটে একটা গেট ছিল, ছোট গেট ছিল, সেই গেটটা দিয়ে উঠে এসেছি। এখান দিয়ে গিয়ে এই দিক দিয়ে ওঠা আর কি। সত্যি খুব সুন্দর জায়গাটা, শান্ত একদম। মানে আমি বলছিলাম না যে ট্যুরিস্ট নেই, একটা ট্যুরিস্টও নেই। আমরা যে ঘুরছি, আমরা ছাড়া আর একটা লোকও নেই এখানে। এটা হেরিটেজ ভিলেজ, অর্থাৎ থাকার জন্য একটা রিসর্ট, বিরাট এরিয়া নিয়ে। আর এই রাস্তাটাতে একটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে এমনি শাল, সেগুন বা যে সমস্ত গাছ নর্মালি থাকার কথা সেগুলো তো আছেই, তার সঙ্গে যেটা আছে সেটা প্রচুর আম, জাম, কাঁঠালের গাছ। পরে খবর পেলাম সেটা হচ্ছে এখানকার যারা এই যে সমস্ত এনজিও আছে তাদের তরফ থেকে এগুলি রাস্তার দুধারে বসানো হয়েছে। এখন আমরা চলেছি গালুডি লেক দেখার উদ্দেশ্যে। বারুডি লেক, আমরা নিচে নামছি। এটা ভালোই সিঁড়ি সুন্দর করা, সুন্দর একটা সিঁড়ি করা আছে। এখানে নৌকো বিহারও করা যায়, কিন্তু এই মুহূর্তে আমি সেই বোটের উপরে উঠে দাঁড়িয়ে আছি। আর চারপাশটা আপনাদের একবার দেখাই, কি অসাধারণ লাগছে। বারুডি লেকের চারপাশটা আপনাদের একবার দেখাই, খুব সুন্দর দৃশ্য। ঘাটশিলা আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন, এত সুন্দর জায়গা। আর বিশেষ করে বর্ষাকালে এসেছি বলে জায়গাটা সত্যি আরও বেশি ব্রাইট লাগছে, বেশি সবুজ, অনেক বেশি। এই উপরটাতে দুপাশে অনেকগুলি দোকান আছে। আপনি চাইলে এখান থেকে আপনার লাঞ্চ, ব্রেকফাস্ট সবই করতে পারবেন। আর টুকটাক যদি কোনো কিছু খাবার জিনিস কেনার থাকে সেটাও আপনি কিনে নিতে পারবেন। শীতকালে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, অর্থাৎ এই সোজাসুজি রাস্তাটার ডান দিকে গেলে আরণ্যক হোমস্টে আছে। আপনারা সেখানে বুকিং করে যদি আসেন এখানে, তাহলে সেখানেও থাকতে পারেন। এখন আমরা চলেছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে। ধারাগিরি ওয়াটারফলসটা বেশ খানিকটা জঙ্গলের ভেতর এবং অনেকটাই পাহাড়ের ওপরে। তাই এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি। আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসেছি, মানে পাহাড়ে উঠে এসেছি অনেকটা। এই মুহূর্তে অল্টিটিউড কত এটা আমার ঠিক জানা নেই। জায়গাটা বেশ সুন্দর, দেখে ভালো লাগলো পরিবেশটা দেখে। একটু দাঁড়ালাম জায়গাটা আপনাদের দেখাবো বলে। অসাধারণ ঘন শালের জঙ্গল, জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা সব একসঙ্গে পেতে চাইলে, আর কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার ডিস্ট্যান্সে
এগুলি যদি আপনারা একসাথে পেতে চান অবশ্যই আপনাকে আসতে হবে এই ঘাটশিলায়। ঘাটশিলায় আসলে মোটামুটি আপনি প্রায় 13-14টা জায়গা আছে দেখার। আমি সেই লিস্টটা আপনাদের দিয়ে দেব, দেখবেন। তার মধ্যে এটা একটা মেন দেখার জায়গা, অসাধারণ লাগবে, অসাধারণ। এই ধারাগিরি বেশ যাওয়ার পথে পর যে অনেকটা একটা জায়গায় গাড়িটা থামবে, তারপর আমাদের অনেকটাই হেঁটে যেতে হবে, ভেতরে ঢুকতে হবে। একটা ফলস আর কি আছে সেখানে। আজ যে দাদার সাথে আমরা এই ট্রিপটা করছি একটা লোকাল সাইট সিন, এবং এখান থেকে আমরা কাঁকড়াঝোড় যাব, সেই দাদা পাশে রয়েছেন। দাদার নামটা দাদার কাছ থেকে জেনে নিন। দাদা নামটা বলবেন? শঙ্কর। আর আপনার এমনি ফোন নাম্বারটা একটু বলে রাখুন। 9798 9798 2429 2429 50। 50। শুনে নিলেন। যদি আপনাদের দরকার মনে হয় অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি। যত ফলসের দিকে এগোচ্ছি জঙ্গলের ঘনত্ব রাস্তার দুপাশে তত বেশি বাড়ছে, আর পরিবেশটা তত বেশি মায়াবী হয়ে উঠছে। জাস্ট গাড়ি থেকে নামলাম, এখন আপনাদের এখানকার চারপাশের পরিবেশটা ঠিক এই জায়গা থেকে একটু দেখিয়ে দিই। অনেকক্ষণ আগে থেকেই দেখছিলাম আকাশের অবস্থা খুবই খারাপ, আর আমরা এখানে নামার সাথে সাথে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন কি অসাধারণ একটা সুন্দর জায়গায় আমরা এখন এসে পৌঁছেছি। এখানে এই ধারাগিরি যাবার জন্যে আমাদের গাইড সামনে চলেছে। পথটা চেনে এরা, এখানকার লোকাল পথ চেনে নিয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম কত নিবি, বললো 60 টাকা। তো যাই হোক, বৃষ্টিও পড়ছে, শুরু হয়ে গেছে বেশ ঝমঝমি। আমরা বৃষ্টির মধ্যেই চলেছি ধারাগিরি দেখতে। বেশ খানিকটা জঙ্গলের মধ্যেই ঢুকতে হয়, আর হাঁটতেও হবে অনেকখানি। এরকম একটা সরু ঝোড়াকে, কোনো নদীরই একটা কোনো অংশ, সেইটাকে পেরিয়ে এইভাবে যেতে হবে। এই যে এটা আমরা এই মুহূর্তে পেরিয়ে এলাম। এবারে সামনে চলেছি। একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছে। কোনোদিন এই বৃষ্টির মধ্যে এই ধরনের জঙ্গলে বা এই ধরনের জার্নি আমার এই বেড়ানো জীবনে করিনি। বেশ ভালো লাগছে। শীতকালে আসলে অনেক টুরিস্ট থাকে একসাথে, তখন আপনি হয়তো চলে আসতে পারবেন। আর আমরা যেহেতু বর্ষাকালে বা এই সময় এসেছি, আজকে জুলাই মাসের 14 তারিখ, এখানে একদমই টুরিস্ট নেই, ফলে এই জায়গাটা চিনে যাওয়াটা খুব টাফ। পথটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে, বুঝতেই পারছেন, সরু একটা মানুষ যাবার রাস্তা। তাই আমরা গাড়ি থেকে নেমে এই বাচ্চাটিকে নিয়ে যাবার জন্য বলাতে, এখানকারই আদিবাসী সম্প্রদায়েরই বাচ্চা। সত্যি কথা বলতে কি, বেশ ঘন জঙ্গল, যথেষ্টই ঘন জঙ্গল। আর বর্ষাকালে একটু সাবধানে যে দেখে দেখে যেতে হচ্ছে বই কি। এখানে বন্য জন্তু থাকা অস্বাভাবিক নয়। আর যে জায়গাটা যাচ্ছি সেটা নাকি সত্যি অসাধারণ। অবশ্য আমি ভিডিওতে বা গুগলে যা দেখেছি, সামনাসামনি গেলে আপনাদের আমার ক্যামেরায় তুলে ধরতে পারবো আর আপনাদের দেখাতে পারবো। আকাশ ডাকছে, বোধহয় শুনতেই পাচ্ছেন, প্রচণ্ড আকাশ ডাকছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
আমরা বৃষ্টি মাথায় করেই আপনাদের দেখানোর উদ্দেশ্যেই চলেছি এই ধারাগিরি ফলসের দিকে। লাগছে, কেমন লাগছে সেটা বলবে তো? সত্যি বলতে কি, এই ধরনের যাওয়াটা আমি নিজেও কোনো দিন যাইনি, তাই বেশ এনজয় করছি এই রাস্তাটা, এই জঙ্গলের মধ্যে দিয়ে এই জায়গাটা যাওয়াটা। আর বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে, ঘন জঙ্গল দুপাশে, সত্যি বেশ খুব ভালো লাগছে। জামা প্যান্ট পুরো ভিজে যাচ্ছে ছাতা থাকলেও, কারণ জায়গায় জায়গায় বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর জায়গায় জায়গায় গাছেতে জল পড়ে গাছগুলো গায়ে লাগছে, তো ভেজা গাছগুলো জামা প্যান্ট ভিজে যাচ্ছে। এই সামনে দেখছি একটা টিম আসছে, এখান থেকে দেখে ফিরছে তারা। কেমন লাগলো? ভালো, ফার্স্ট ক্লাস জায়গাটা। আচ্ছা আচ্ছা, এবার বেশ খানিকটা উঁচুতে উঠতে হবে। এতক্ষণ হালকা হালকা ওঠার ব্যাপার ছিল, এখানে কিন্তু একটু চড়াই আছে। এবার আবার নিচের দিকে নামা। ছোটোখাটো একটা ট্রেকিং তো বটেই, তার মধ্যে এই জার্নিটাতে একটা অ্যাডভেঞ্চার করার ফিলিংস কিন্তু আছে। হ্যাঁ, বেশ বৃষ্টিতে জায়গাটা একটু পিচ্ছিল অবস্থা, পাহাড়ের পাথরের ওপর দিয়ে দিয়ে নামতে হচ্ছে। জায়গাটা অসাধারণ, দারুণ। যত এগোচ্ছি জায়গাটা খুব সুন্দর লাগছে। আরও বেশ খানিকটা ওপরে যেতে হবে। কি সুন্দর লাগছে জায়গাটা, বাহ, দারুণ দারুণ। এখানে এই পাথরের ওপর দিয়ে দিয়ে গেলে সাবধানেই যেতে হবে, কারণ বৃষ্টি পড়ছে তো পুরো পাথরগুলো স্লিপারি হয়ে গেছে। ছাতা নিয়ে এক হাতে ক্যামেরা, বেশ একটা আলাদা যেন মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার করছি। দারুণ দারুণ, এই জায়গাটা খালি দেখুন একবার, কি লাগছে জায়গাটা, খুব অসাধারণ জায়গা। এ হচ্ছে ধারাগিরি ফলস। চলুন সামনে থেকে দেখাই। আমরা ফলসের একদম সামনে এসে গেছি, সামনেই ফলসটা রয়েছে। দারুণ লাগছে, দারুণ, কি অসাধারণ জায়গা। জয়ন্তী বলছে অপূর্ব, সত্যি অপূর্ব, দারুণ লাগছে। বলছিলাম না, চারপাশে এত উঁচু উঁচু গাছ আছে, এই জায়গাটা যখন প্রচণ্ড রোদ ওঠে তখনও এই জায়গাটা এরকম আলো আঁধারি থাকে। এই ঝর্ণাটা এখানে এসে পড়ছে, এটাই ধারাগিরি। এবার এই ধারাগিরির চারপাশটা এবার একটু দেখিয়ে দিই, পজিশনটা কেমন একটু দেখুন। এই দিক থেকে আমরা এসছি। চারটে ছেলে এখানে এসছে, এরা বেশ মজা করছে।
অসাধারণ অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ। মা আসবে বলছিল, কিন্তু 83+ বয়স, আমি না বলাতে মনটা একটু খারাপ হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাতে 83 বছর বয়সের একজন মহিলাকে পায়ের একটু প্রবলেম আছে, তাকে নিয়ে আসাটা খুব, আর এই বৃষ্টির সময় বর্ষায়, আর রাস্তাটা যথেষ্টই চড়াই উতরাই, এই জায়গাটায় একটু মনটা খারাপ হয়েছে তার না বলাতে। আমি কিছু করার নেই। ঘাটশিলা ঘুরতে এসে এখনো পর্যন্ত যতগুলো জায়গা দেখলাম, যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই ঘাটশিলা ঘুরতে এসে সব থেকে ভালো কোনটা লেগেছে, তাহলে আমি 1 নম্বরে রাখবো এই ধারাগিরিকে। হয়তো আরও বেশি ভালো লেগেছে, তার কারণ এই বৃষ্টির মধ্যে, এই জঙ্গলের মধ্যে দিয়ে, আর ওই ধরনের এই মানে জার্নিটা করেছি, দারুণ দারুণ, এক কথায় অসাধারণ অসাধারণ। মানে এখন ফিরছি, সত্যি এই ধারাগিরিটা দেখে আসার পর সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগছে। শীতকালে বা ড্রাই অবস্থায় থাকলে এর রূপ অন্যরকম, আর এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে এই জঙ্গলে এতখানি জার্নি, পাহাড়ের ওপর দিয়ে আপ ডাউন রাস্তা, এটা একটা আলাদা মজা, আলাদা আনন্দ। নিয়ে গেছিলো, কি নাম বল তোর? হ্যাঁ, সম্পূর্ণা মান্না। আর এরা হচ্ছে ওর চেলা, সঙ্গে থাকে। ঠিক আছে, দাঁড়া, আপনারাও আসলে এদেরকে নিয়েই যদি ওই জায়গাটা যাবেন, তাতে কি হবে, এখানকার এই মানুষ, বাচ্চাগুলোর কি দুটো পয়সা, সংসারে এখানকার সত্যি খুব গরিব, তো কিছু পয়সা হয়তো 2-4 টাকা দিলে এরা খুব খুশি হয়। যারা আমার চ্যানেলে প্রথম, তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। কাকড়াঝড়ের এই ঝিনুক ক্যাম্পে ঢুকতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই সময় নষ্ট না করে আগে পেট পুজোটা সেরে নিয়ে এখন বেরিয়েছি এখানকার গ্রামটাতে একটু ঘুরতে। সামনে একটা বড় পুকুর, তাতে শালুক ফুল ফুটে আছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, মাঝখানে জঙ্গল, আর বাঁদিকে কিছু এখানকার আদিবাসী মানুষের বাড়ি। সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর লাগছে, আর একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ। আমাদের হোটেলের কাছেই আরেকটি হোমস্টে রয়েছে, মহলডুংরি হোমস্টে। নিচে 2টো ঘর আর ওপরে গোটা 3। তবে আমাদের ঝিনুক ক্যাম্পের মতো এত সুন্দরভাবে সাজানো গোছানো এটা কিন্তু নয়। আমলাশোল প্রাথমিক বিদ্যালয়। একদম পড়ন্ত বিকেলে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা আমাদের ঝিনুক ক্যাম্পের দিকে যাচ্ছি। তালগাছটাতে প্রচুর বাবুই পাখির বাসা রয়েছে, সেইটা দেখানোর জন্যেই দেখুন। এটাও আর একটা হোমস্টে। আমি যেখানে আছি সেটা আপনাদের আমার নেক্সট ভিডিওয়ে দেখাবো। এটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আজকের মতো এখানেই শেষ করলাম।